হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ম্যাডলি বংলি। আজকে সোমবার, তো আজকে বাবা ভোলেনাথের সোমবার। তো সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম, কারণ আজকে যেহেতু স্পেশাল দিন হয়, তো বাবা ভোলেনাথকে একটু ভালোভাবে স্নান করিয়ে পুজো করিয়ে ওইসব করতে করতে অনেক বেলা হয়ে যায়। তো যাই হোক, এখন মোটামুটি বাজে ওই 11:30 মতো। তো আমিও জাস্ট স্নান করে ব্রেকফাস্ট করে সবকিছু কমপ্লিট করে বসে পড়েছি কাজে। আর আপনাদের সাথে শুরু করেছি একটা নতুন দিনে নতুন ব্লগ। আজকে সেরকম কোনো প্ল্যান নেই, টুকটাক ঘর গোছানোর কাজগুলোও আছে। আর বাকি আছে অফিসের কাজ, তো সেগুলো সব কমপ্লিট করা আছে। যেহেতু ক্রিসমাস উইক, তো মোস্টলি সবাই ছুটিতে চলে যায়, তো সের জন্য কাজগুলো, পেন্ডিং কাজগুলোকে শেষ করতে হবে। তো দেখতে থাকুন আজকের ব্লগটা, আর যদি ভালো লাগে অবশ্যই 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 লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন ম্যাডলি বাংলি। কাজ করার ফাঁকে হঠাৎ মনে হলো যে একবার যাই ছাদ থেকে ঘুরে আসি, কারণ এই অ্যাপার্টমেন্টের উপরের ছাদ থেকে ভিউটা আপনাদেরকে দেখানো হয়নি। তো ভাবলাম ঠিক আছে, শীতকালের বেলা একটু নিজেও রোদ নিয়ে আসি, আর আপনাদেরকেও একটু উপর থেকে ভিউটা দেখিয়ে আনি যে কতটা সুন্দর লাগছে দেখতে। তো 4th ফ্লোরের উপরে আমাদের রুফটপ। তো 4th ফ্লোর অবধি তো লিফটে যাওয়াই যায়, তারপরে একটা ফ্লোর সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়। তো এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে উপরে দরজা, দুদিকে দুটো ছাদের পোর্শন। তো দুটোতে যে কোনো একটাতেই যাওয়া যায়। তো এ পাশটায় আসলে দেখা যাবে আপনার বিশ্ব বাংলার ভিউটা। ওই যে দূরে বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে। তো এ পাশটায় হচ্ছে অ্যাকচুয়ালি বিশ্ব বাংলার সাইডটা, মানে নারকেল বাগানের সাইডটা। আর এদিকটায় এইরকম একটা পেছনের দিকেটা একটা পুকুর আছে, ভীষণই সুন্দর ভিউটা এদিক থেকে, খুব সুন্দর। আর এ পাশটাতে আসলে দেখা যায় হচ্ছে ইকো পার্কের সাইডটা, মানে ইকো পার্কের উল্টো দিকে ওই যে সাদা সাদা দুটো বিল্ডিং রয়েছে, ও দুটো হচ্ছে ওয়েস্টিন বিল্ডিং। আপনারা আশা করি সবাই জানেন ইকো পার্কের উল্টো দিকে যেটা আছে। তো এদিকটায় আসলে দেখা যায় ইকো পার্কের সাইডটা। তো শীতকালের এই যে সুন্দর একটা রোদ পড়ছে, তাতে যেন আরোই সুন্দর লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কনভোকেশন সেন্টারটা। তো নিউ নারকেল বাগানের একদম পাশেই যেহেতু যে ব্লকটা, তো এখান থেকে আশেপাশে দূরের বিল্ডিংগুলো বেশ ভালো লাগে দেখতে। ক্রিসমাসের ছুটিতে যাওয়ার আগে জাস্ট পেন্ডিং কাজগুলোকে কমপ্লিট করে নিতে হবে, তো যার জন্য এখানে বসে পড়েছি কাজ নিয়ে। তো বাজে এখন সন্ধে 6টা। আজকে কাজের একটু প্রেশার ছিল, তো কাজ কমপ্লিট করার পরে একটু চা নিলাম। আর এখনো কাজ করছি, এখনো মোটামুটি শেষ হয়নি, তো কিছুটা বাকি আছে। তো আহ, এখন একটু প্ল্যান আছে কি ক্রিসমাস স্পেশাল একটা কেক বানাবো। তো সবাই জানে যে ক্রিসমাসে ফ্রুট কেক ইজ ভেরি স্পেশাল। তো সেটার জন্যই কিছু জিনিসপত্র আনিয়ে রেখেছি। জাস্ট এবার উঠবো, উঠে সেগুলো প্রিপারেশন করা শুরু করব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কেকের প্রিপারেশন করছি এবং কিভাবে কেক বানাচ্ছি, আর সেটা কিভাবে আলটিমেটলি এন্ড রেজাল্ট সেটা আপনাদের সাথে শেয়ার করব।
তো কেকের জন্য ফার্স্টেই এখানে কিছু ড্রাই ফ্রুটস আর টুটি ফুটি আমি অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম ওই ঘন্টা 3-4 মতো। তারপর আমি অ্যাকচুয়ালি ময়দা বা ওই রকমের বা বেকিং পাউডার ইউজ করছি না, আমি জাস্ট একটা কেক মিক্স কিনেছিলাম। তো কেক মিক্সটাই ইউজ করব, আর কেক মিক্সটার সাথে পরিমাণ মতো দুধ ইউজ করব, মানে 120 ml মতো মিল্ক এখানে অ্যাড করতে বলেছে। তো সেই পরিমাণটুকু দুধ আমি এটার মধ্যে এই বাটিটার ভিতরে ঢেলে নেব, আর ওই কেক মিক্সটা অ্যাড করে তার সাথে সব কিছু অ্যাড করে জাস্ট আমি মিক্স করে দেবো। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প একটু বাটারটাকে মাইক্রোওয়েভে দিয়ে একটু মেল্ট করে নেব। তারপর সেই বাটারটা অ্যাড করব, বা যে মিক্স করে রাখা বাটারটা, সেই বাটারটার ভেতরে এটা অ্যাড করব। তো আমি 30 সেকেন্ড মতো দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে বাটারটাকে মেল্ট করে নিচ্ছি। এবারে কেক মোল্ডের ভেতরে অল্প একটু বাটার চারিপাশে লাগিয়ে গ্রিস করে নেব, আর লাগিয়ে নেব বাটার পেপার বা পার্চমেন্ট পেপার, যাতে কেকটা বেক হওয়ার পরে সেটাকে বার করতে কোনো অসুবিধা না হয়, আর সেটা যেন গায়ে লেগে না যায়। তো আমি এখানে বাটার লাগিয়ে গ্রিস করে নিচ্ছি ভালো করে কেক মোল্ডটাকে। কেক মোল্ডটাকে আমি এখানে প্রিহিট করে নেব কনভেকশন মোডে 180 ডিগ্রিতে দিয়ে এটাকে প্রিহিট করে নেব, ওভেনটাকে প্রিহিট করে নেব। দেন তারপর আমরা কেকের ব্যাটারটা অ্যাড করে আবার বেকিংয়ে বসাবো।
কেকটাকে এখানে আমি 20 মিনিটসের জন্য বসিয়ে দেব, কনভেকশন মোডে 20 মিনিটসের জন্য বসিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। আশা করি আপনাদের ভিডিওটা আজ খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি।